দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে দেশের শিল্প কারখানাগুলো। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। ব্যবসায়ীরা বলছেন, রমজান ও গরমে বিদ্যুতের চাহিদা বাড়ায় গ্যাসের বড় অংশ চলে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এমন অবস্থায় নতুন করে গ্যাসের দাম বাড়ালে উৎপাদন কমবে, থমকে যাবে বিনিয়োগ। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট থাকলেও সরবরাহ করা হয় 2700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে 1900 মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি থেকে 800 মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকে 1300 মিলিয়ন ঘনফুট। সরকার 15 PSI চাপের গ্যাস দেওয়ার কথা বললেও ব্যবসায়ীদের দাবি আদতে কারখানাগুলো পায় 3 থেকে 4 PSI, যেখানে কিছু মেশিন চলতে লাগে 5 থেকে 6 PSI। ফলে গ্যাসের চাপ না থাকায় অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয় এইসব মেশিন। সব মিলে চাহিদা মতো গ্যাস না থাকায় কারখানায় উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। বর্ধিত মূল্য পাওয়ার পরেও যেটা আমাদের সাথে কমিটমেন্ট ছিল যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড গ্যাস সরবরাহ করবে, সেটাও যদি আমরা পাইতাম তাহলেও কিন্তু আমরা উৎপাদন দিয়ে এই লসটা কাভারের একটা ব্যবস্থা করা যেত। কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। 15 PSI প্রেসারে গ্যাস দেওয়ার কথা, কখনোই আমরা 3, 4, 5 বা কখনো যদি খুব ভালো হয় 7-8 পর্যন্ত পেয়েছি। 15 PSI কখনোই পাইনি। এমন সময়ে আবারও গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। শিল্পের জন্য 152% পর্যন্ত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ফেব্রুয়ারির শেষে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বর্তমানে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে 30 টাকা 75 পয়সা। নতুন শিল্পের জন্য এটি বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাবের উপর শুনানি হয়। সরকার থেকে একটা কথা বলে যে উনি গ্যাসের দাম বাড়াচ্ছে, এখানে উনির পলিসিটাও সঠিক না। কারণ আসলে কি উনি কি পর্যাপ্ত গ্যাস দিতে পারবে? উনি বলতে পারে যে আপনি যদি গ্যাসের দামটা বাড়তি দেন আমি LNG ইম্পোর্ট করে আপনাকে দেব, কিন্তু LNGর মতো একটা পণ্য ইম্পোর্ট করে দেশের ইন্ডাস্ট্রিকে চালানো কতটুকু সঠিক, এটাও আমাদের একটা প্রশ্নবিদ্ধ। দাম বৃদ্ধির এ প্রস্তাবকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। আমদানি করা LNGর সাথে দেশে উত্তোলন করা গ্যাসের ব্লেন্ডিং খরচ 22 টাকার বেশি নয় বলে মনে করেন তারা। ব্যবসায়ীদের দাবি, গ্যাসের সিস্টেম লস, বিশেষ করে অবৈধ সংযোগ ও গ্যাস চুরি বন্ধ হলে 13,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। এটা তো ব্লেন্ড করে মূল্যটা নির্ধারণ হবে। তারা যদি বলে LNG আমরা এততে আমদানি করছি, এইটার পুরা বিল আপনি দিবেন, তা তো না। কারণ তারা যখন LNG আমদানি করে ন্যাশনাল গ্রিডে লাইনে যখন গ্যাসটা সরবরাহ করে, সেখানে আমাদের ন্যাচারাল গ্যাস যেটা বাংলাদেশের থেকে উত্তোলন করছে সেটাও কিন্তু একই লাইনে যাচ্ছে। তো সেটার দাম আর আমদানিকৃত LNGর মূল্য দুইটাকে একসাথে ব্লেন্ড করে সরবরাহ করলে মূল্যটা কত দাঁড়ায় আমরা এর আগে হিসাব করে দিয়েছিলাম, ম্যাক্সিমাম 22 টাকা দাঁড়ায়। এদিকে রমজান ও গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ করবে সরকার। এতে শিল্পে গ্যাস সংকট আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।